হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশ সরকার পতন হওয়ার পর বা বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পর পরিবহন জগতের উপর যা যা বৈষম্য বা যা যা পরিবর্তন হবে বা কারা কারা ব্যবসায় উন্নতি করতে পারবে বা কারা কারা এই পরিবহন ব্যবসা থেকে ছিটকে যাবে, এই সকল তথ্য। তো পরিবহন ব্যবসা এমন একটি ব্যবসা যেই ব্যবসায় রাজনৈতিক পাওয়ার না থাকলে অনেক সময়ই টিকে থাকা যায় না। এছাড়া এখন পর্যন্ত অনেকেই রয়েছে যারা বিরোধী দলীয় ছিল, কিন্তু তারা তাদের ব্যবসাকে টিকিয়ে না রাখতে পেরে খুব স্বল্প পরিমাণে তাদের ব্যবসাকে চালিয়ে গিয়েছে। তো এরা এখন কি তাদের ব্যবসাকে নতুন করে আবারও ঠিক করে নিতে পারে এই সুযোগে। তবে অনেকগুলো পরিবহনই রয়েছে যারা এই সরকারের কারণে তারা পরিবহন ব্যবসায় টিকে থাকতে পেরেছে। তবে এই সরকারের পতনের পর তারা কিন্তু এই দেশে আর টিকতে পারবে না। যেমন অনেকগুলো পরিবহনই রয়েছে, তাদের মধ্যে সার্বিক পরিবহন উল্লেখযোগ্য। এছাড়া অনেকগুলো পরিবহনই রয়েছে। এগুলোর সকল তথ্য একে একে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। যেহেতু দেশের সরকার পরিবর্তন হয়েছে, সেহেতু এটি কোনো ছোট বিষয় না। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি কিন্তু এই পদ থেকে পদত্যাগ করেছেন বা সরে গিয়েছেন। যেহেতু উনি নেই, সেহেতু নতুন সরকার আসবে বা বিরোধী দলীয় সরকার আসবে। তো বর্তমানে সরকার হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ উনি বেশ প্রতিভাবান একজন ব্যক্তি। উনি বেশ অনেকগুলো নোবেল এবং শান্তি পুরস্কার পেয়েছেন। ওনার বেশ বড় বড় বিশ্বের সাথে বড় বড় দেশের সাথে ওনার বেশ ভালো আন্তরিকতার সম্পর্ক রয়েছে। একটি দিক দিয়ে বলতে গেলে বাংলাদেশে যে পরিমাণ ঋণ রয়েছে, এই ঋণগুলো ক্লিয়ার করতে করতে বা এই ঋণগুলো প্রদান করতে করতে প্রায় 2068 সাল লেগে যাবে যদি অন্য কোনো ঋণ না নেয়। তাহলে এত সময় লাগবে। তবে বাংলাদেশের ঋণ নিলেও কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটি উন্নতি হয়েছে। তার মধ্যে অন্যতম পদ্মা সেতু এবং বাংলাদেশেরই অন্যতম একটি অর্জন বাংলাদেশের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও কিন্তু বর্তমানে অনেকটাই হয়ে গিয়েছে। আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের দিকে। তবে এই কাজগুলো হয়তো বা আর চাইনিজরা পাবে না। আর বাংলাদেশে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান চেসিসের চাহিদা খুব কম হয়ে যাবে, কারণ এই ভারত সরকারের সাথে বর্তমান সরকার যিনি ছিলেন তিনি অবৈধভাবে লেনদেন বলা যাবে না, এটাকে বলা যায় যে সম্পর্ক দৃঢ় করার জন্য উনি কিন্তু ওনাদের যে ইন্ডিয়ান চেসিসগুলো রয়েছে, টাটা আইসার লিল্যান্ড চেসিসগুলো, এগুলো কিন্তু দেশে বিপুল পরিমাণে ছড়িয়ে দিয়েছিল এবং বাংলাদেশে বেশ অনেকগুলো অশোক লেল্যান্ড, টাটা এবং আইসারের জন্য সরকারি জায়গা উনি ছেড়ে দিয়েছিল, যেগুলোতে ওনাদের এই পাম্প বা ওনাদের এই ডিপো তৈরি করা হয়েছিল। ওগুলো পূর্বতে সরকারি জায়গা থাকলেও কিন্তু বর্তমানে তারা তাদের ডিপো হিসেবে চালিয়ে দিচ্ছে। এই তথ্যগুলো কালেক্ট করা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কারণ এই তথ্যগুলো আমি আরেকজনের কাছ থেকে পেয়েছি। যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ান চেসিসের চাহিদা খুব বেড়ে গিয়েছিল, এছাড়া বাংলাদেশে বলতে গেলে খুব বড় বড় কোম্পানিগুলোতেও লিল্যান্ড এবং টাটা আইসারের দৃঢ়ত্ব বেড়ে গিয়েছিল। তবে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা হিনো বা জাপানিজ ব্র্যান্ড ছাড়া কখনোই অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকায়নি। তারা পুরাতন হিনো 1J বা হিনো এই AK3 নিয়েও চালিয়ে দিয়েছে, তবুও অশোক লেল্যান্ডের দিকে যায়নি। তবে হয়তোবা অশোক লেল্যান্ড খারাপ চেসিস না, চেসিস হিসেবে ভালো, কিন্তু জাপানিজ চেসিসের সাথে যদি অশোক লেল্যান্ড চেসিসের তুলনা করা হয় বা টাটা চেসিসের তুলনা করা হয় বা আইসার চেসিসের তুলনা করা হয়, তাহলে কখনোই আইসার চেসিস বা এই হিনো চেসিসের সাথে হিনো বা ইসুজু বলেন, মার্সিডিজ, বর্তমানে দেশে মার্সিডিজের দূরত্ব বেশ বেড়েছে। বেশ অনেকগুলো কোম্পানিতেই মার্সিডিজ যোগদান করেছে। এগুলোর সাথে কখনোই তারা কুলাতে পারবেন না বা তাদের সাথে কখনোই এই চেসিসগুলোর সাথে মিলবে না। তো এখন বর্তমানে আমরা আশায় আছি বাসলাভাররা যে দেশে খুব তাড়াতাড়ি হানিফের মাধ্যমে বেশ বড় একটা
চমক রয়েছে, হয়তোবা তারা বলবো 9600 নিয়ে আসতে পারে, কিংবা নতুন চমক। এই চমকগুলো হয়তোবা আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হানিফ কিন্তু বর্তমানে আগের থেকে বেশ নতুনভাবে ফিরে আসবে, কারণ এক কথায় বলতে গেলে হানিফও কিন্তু বিরোধী দলীয় ছিল। তবে হানিফকে কেউ হটাতে পারবে না, এটা আমার শিওর জানা মতে। কারণ হানিফকে হটাতে হলে অবশ্যই হানিফের মতন হতে হবে। এত বড় কোম্পানি পুরো এশিয়ার মধ্যেই নেই। তবে উত্তরবঙ্গে বেশ অনেকগুলো কোম্পানি রয়েছে যারা মানে তাদের রাজনৈতিক পাওয়ার দিয়ে অনেকটাই ব্যবসা গুটিয়ে নিয়েছে। যেমন একটিকে আপনারা দেখলেন, এই হাসান এক্সপ্রেসও কিন্তু উত্তরবঙ্গের একটি সার্ভিস মাস্টারই বলা যায়, গেটলক লোকাল বাস। তো উত্তরবঙ্গের বেশ অনেকগুলো ব্যানারই রয়েছে। আর দক্ষিণবঙ্গের শরীয়তপুর পরিবহন, যারা বর্তমানে নেই বললেই চলে, যারা এক সময় রাস্তা কাঁপাতো, কিন্তু বর্তমানে শরীয়তপুর সুপার সার্ভিস অনেক রাস্তা কাঁপাচ্ছে। কিন্তু শরীয়তপুর পরিবহনের আবারও দাপত্য বাড়বে। এছাড়া অনেকগুলো পরিবহন রয়েছে যারা তাদের রাজনৈতিক পাওয়ার দিয়ে পরিবহন ব্যবসা করে আসতেছিল, তারাও এখন এই পরিবহন ব্যবসা থেকে ছিটকে যাবে। কারণ তারা যদি এই পরিবহন ব্যবসা ধরে না রাখতে পারে, তাহলে তাদের রাজনৈতিক পাওয়ার লাগবে। রাজনৈতিক পাওয়ার ছাড়া তারা কখনোই এই পরিবহন ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবে না। এমন অনেক পরিবহন রয়েছে যারা নিজ নিজ জেলায় বা নিজ নিজ বিভাগে শুধু একাই সার্ভিস দিয়ে যাচ্ছে, অন্য কোনো ব্যানারকে ঢুকতে দেয় না, বা অন্য কোনো ব্যানারের গাড়ি ঢুকলে তাদের রাজনৈতিক পাওয়ার দিয়ে ওই গাড়িগুলোকে ভেঙে দেয়, বা ওই গাড়িগুলোকে আগুন লাগিয়ে দেয়, বা ওই গাড়িগুলোর বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে। এছাড়া দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে সব দিকেই কিন্তু এখন বর্তমানে নতুন পরিবহন যারা হারিয়ে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই ফিরে আসতে পারে, কিংবা ডাক্তার ইউনূস আসার পর কিন্তু আপনার দেশটাকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখতেছি আমরা সবাই। দেশটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য সবার কিন্তু এই কাজটা কাম্য নয়, কাজটা কিন্তু আপনাদের কাম্য। কারণ আপনারা তো দেশের জনগণ নাকি, আপনাদেরও তো করতে হবে। তো সব জায়গায় দেখলাম স্টুডেন্টরা দেশকে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আপনাদেরও তো দিতে হবে, কারণ আপনারা নিজেরাও কিন্তু দেশের একটা জনগণ। আপনাদের জন্য দেশটা স্বাধীন করা হয়েছে, এখন দেশটা গড়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। তো যারা যারা এই ব্যবসায় ছিল তারা অনেকেই ছিটকে পড়তে পারে। তো এই ব্যবসাগুলোতে, পরিবহন ব্যবসায় সবসময়ই রাজনৈতিক পাওয়ার থাকা ইম্পর্টেন্ট। তো এখনও এমন পরিবহন রয়েছে যারা রাজনৈতিক পাওয়ার ছাড়াই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু এমনও পরিবহন রয়েছে যারা বেশ আধিপত্যের সাথে বা বেশ অনেক গাড়ি নিয়ে তাদের পরিবহন ব্যবসা স্টার্ট করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি একমাত্র তাদের রাজনৈতিক পাওয়ার নেই বলে। এরকম অনেক ব্যানারই রয়েছে। তো এইরকম ব্যানারগুলোর তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।